প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে, তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন, সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীর শুনি। আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সূরাতুল
এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? সবাই বলুন আওয়াজ করে, কয়টি? 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বেরোয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল। ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে 2 টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়, এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ঈসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহের। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই 5টি অপবাদ দিয়েছে। আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? 5টি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে এই 5টি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই 5টি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ঈসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ঈসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না
বলে যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বচনে আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ। এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা, আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। আওয়াজ করে বলুন কয়টি?